ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা একটা মজার গল্প শুনব। গল্পের নাম সিংহ ও ইঁদুর। একদা এক গভীর জঙ্গলে এক বিশাল সিংহ বাস করত। সে ছিল বনের রাজা। সমস্ত প্রাণী তার ভয়ে কাঁপত। একদিন দুপুরবেলা রাজা সিংহ খেয়ে দিয়ে এক গাছের ছায়া ঘুমিয়ে পড়ল। এমন সময় ছোট্ট একটি ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। খেলার ছলে সে ভুলবশত সিংহের গায়ে উপর চড়ে গেল, চড়ে বসল। এতে সিংহের ঘুম ভেঙে গেল। গর্জন করে সেই ইঁদুর ধরে ফেলল এবং রাগান্বিত স্বরে বলল, দুষ্ট ইঁদুর, তুমি এত সাহসী হলে যে আমাকে বিরক্ত করছো। এখন আমি তোমাকে খেয়ে ফেলবো। ইঁদুরটি ভয়ে কাঁপতে লাগলো এবং হাত জোর করে বলল, মহারাজ, দয়া করুন, দয়া করুন, আমি খুবই ছোট্ট আর অসহায়। দয়া করে আমাকে মুক্ত করুন। আমি একদিন আপনার উপকারে আসব। সিংহ হেসে বলল, তুমি এত ছোট্ট একটা প্রাণী, তুমি আবার কিভাবে আমাকে উপকার করবে? তবু সিংহ দয়ালু হয়ে ইঁদুরটিকে মুক্ত করে দিল। ইঁদুর আনন্দে লাফিয়ে লাফিয়ে গিয়ে বলল, আপনার এই দয়ার প্রতিদান আমি একদিন দেবই মহারাজ। এভাবে কিছুদিন চলতে লাগলো। কিছুদিন পরে সিংহ একদিন বনের মধ্যে শিকারের সন্ধানে ঘুরছিল। হঠাৎ সে এক শিকারীর জালে আটকে পড়ল। সে অনেক চেষ্টা করেও জাল ছিঁড়তে পারছিল না। রাগে ও হতাশায় গর্জন করতে লাগলো, কিন্তু কিছুতেই মুক্ত হতে পারছিল না। তখনই সেই ছোট্ট ইঁদুরটি রাজাকে বিপদে দেখে ছুটে এসে বলল, মহারাজ, চিন্তা করবেন না, আমি আপনাকে মুক্ত করব। তারপর ইঁদুরটি নিজের ধারালো দাঁত দিয়ে জাল কেটে ফেলল। কিছুক্ষণ পরেই সিংহ সম্পূর্ণ মুক্ত হয়ে গেল। সিংহ অবাক হয়ে বলল, আজ আমি বুঝলাম ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয়। তুমি সত্যিই আমার উপকার করেছো ছোট্ট বন্ধু। এরপর থেকে তারা দুজন সদা ভালো বন্ধু হয়ে রইল। এই গল্প থেকে আমরা শিখলাম, কারো ক্ষমতা ছোট করে দেখা উচিত নয়। উপকার করলে তার প্রতিদান একদিন অবশ্যই পাওয়া যায়। বন্ধুত্বের জন্য গায়ের জোর নয়, ভালো মনের দরকার। তাহলে আজকের গল্প এখানেই শেষ হলো। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে।